18 ইঞ্চি মাল দিতালে 100 কোটি টাকা দিয়ে দেব। এটা বিক্রি করতে পারলে কোটি কোটি টাকা বিক্রি করতে পারো। দুইবারে তো আমার 20 লাখ নাই। র্যাফ আছে, পুলিশ আছে, মেজর আছে, এরম টেনশন করে স্টক করে মারাই গেছে। আমি বাড়িতে যাই না 10 বছর ধরে। জোয়ার নিশা ছাড়তে পারে, মদের নিশা ছাড়তে পারে, কিন্তু এই নিশা ছাড়তে পারে না। আমি তো মনে করছি যে এটা বিক্রি করতে পারলে কোটি কোটি টাকা বিক্রি করতে পারো। এই মনে করে আমি 10 লাখ টাকা খরচ করে একবার আনলাম খাগড়াছড়ির থেকে একটা মাল, ওই 17 ইঞ্চি। আনার পরে দেখি যে এটা আইনা দেখি এটা 13 ইঞ্চি। আরেকবার রাঙ্গামাটির থেকে যাই একটা আনলাম 9.5 ইঞ্চি। আইনা দেখি এটা 8 ইঞ্চি। মানে হেরা চোখে ধান্দা লাগাইয়া দিয়া দেয় না বদলাই দে, বোঝার কোনো শক্তি নাই উপজাতিরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমার এলাকাতেই আছে, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, ত্রিপুরা রাজ্য, ওই জায়গা অভাব নাই। আমি 1 বছর বাড়িতে থাকিয়া আমি 350 ধরছি, একটাও দেই সাইজে হয় না। তক্কক, মুরগির ফাউ তক্কক, এটা মানে 350 ধরছি, মানে বাচ্চা ডিম সহ। একটাও মানে 17 ইঞ্চি আর পাই না, 18 ইঞ্চিও পাই না। তো 15 ইঞ্চি 14 ইঞ্চি এডি দিয়ে কোনো কাজ হবে না। আমরা যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি ওইদিকে গেলে আমরা চোখে ধান্দা লাগাইয়া আমরা বড় দেখাইতে, ছোটোটারই বড় দেখাইতে। এইভাবে করে আমি 2বার আনছি কিনা, আর বাকি 2বারে তো আমার 20 লাখ নাই। আর এটির পিছনে যে এত বছর ধরে দৌড়াইতেছি, এটির হিসাব নাই আমার কাছে কত টাকা। হেরা ভিডিও দেয় আমার কাছে সঠিক যে 9+, এটা হইলো হাঁস পাও। 9+ মালের ভিডিও দে, আনার পরে হয়ে জায়গা 8.5। 8.5 তো নেয় না, লাগবো 9+ 9.5। আর একটা আছে ওই মুরগির ফাও, ওইটা লাগবো ওই 17 ইঞ্চি 18 ইঞ্চি। এখন আমার কাছে একবার সর্বোচ্চ 16 ইঞ্চি আইছে। 16 ইঞ্চি নেয় না কেউ, চলে না, লাগবো 17-18। এই ক্যান্সারের চিকিৎসা করার জন্য এটা বাইরের থেকে লোক আইয়া নেয়। 18 ইঞ্চি মাল দিতালে 100 কোটি টাকা দিয়ে দেব। ঠিক আছে, তো আমি তো 300 350 ধরলাম, একটাও তো 15 ইঞ্চি পাই নাই। তো বিক্রি করতে শুনছি যে শুইনা অনেকে উইটা গেছে, মানে টাকা পয়সা হইছে, কিন্তু আমি তো জোগাড়ই করতে পারি নাই। তো আমি কিভাবে বিক্রি করব? আর র্যাফ আছে, পুলিশ আছে, এই মেজর আছে, এটার ভিতরে মানে আমার মতন লোক কমই আছে, দামি দামি শিক্ষিত লোক আছে বেশি। তাহলে হেরা বুঝে না, আমি নাও বুঝলাম গুজব, আমি আর যাবো না। কিন্তু অন্য অন্য যারা শিক্ষিত লোকটি বিভিন্ন ধরনের কালার হয় আমাদের এলাকা, গাছে বাসে, বাড়িতে, ঘরে, মসজিদে, স্কুলে, সব জায়গায় আছে। টিকটিকি যেমন থাকে এইডিও এমনই থাকে। এইডি আবার ডিম পারে, ওয়ালের মেঝে লাগিয়েই থাকে, ফরে না। দেখছি যাইয়া যে ঘরের ভিতরে ডিম পারছে, ওয়ালে লাগিয়ে রয়েছে, ফরে না। যেদিন বাচ্চা ফুটবো এদিন বাচ্চা ফুটতে হাইটটা যাইব। এইটা বিক্রি করা অপরাধ। মানুষের যেমন মদ গাঁজা খা অপরাধ, এরপরও তো খা। তো আমরাও এরকমই ঘুরছি, ঘুরে দেখছি যে না, এটার ভিতরে কিছু নাই, সম্পূর্ণ গুজব। জোয়ার নিশা ছাড়তে পারে, মদের নিশা ছাড়তে পারে, কিন্তু এই নিশা ছাড়তে পারে না। এটা এমন একটা নিশা। 10 লাখ দিয়ে কিনে আনতে হলো, 10 কোটি বেচতে হলো তো অনেক টাকা। তো আমি তো এই বিষয় ঘুরছি দেখে অনেক কিছু দেখতে পারছি। আমি যদি জিনিসটা জোগাড় করতে পারতাম, যদি বেচতে না পারতাম, তাও আমার মনটারে বোঝাইতাম যে বলে জোগাড় করছি, আমি আনছি, এটা বিক্রি হয় না, কিন্তু এইটাও তো আমার শেষ করতে পারি নাই। আমার মতন বহুত লক্ষ লক্ষ মানুষ দৌড়াদৌড়ি করছে, কইরা শেষ হয়েছে, ময়ূর হয়ে গেছে বহুত লোক। একদম শেষ, নিঃস্ব না হলে একবার মারাই গেছে। ওই যে এরম টেনশন করে স্টক করে মারাই গেছে টাকার জন্য। যে ওই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটির মাল, যে মানুষটি, এরা মানে মানুষরে ধোকা দিয়া দেয়, হইলে পাল্টাইয়া দিয়া দে, আর নইলে জাদু মন্ত্র দিয়া
বড় দেখাইয়া দিয়া দে। আমি বাড়িতে যাই না 10 বছর ধরে। বাড়িতে আসিল, বিল্ডিং আসিল, জায়গা আসিল, কতটুক বিক্রি করে দিছি, নাই। এটার পিছনে আর ঘুরবো না। আর যারা আছে পরিচিত এরারও কইছি যে এইগুলির পিছনে আর সময় নষ্ট করো না, কাজ করো, ভাত খাও, এইটাই বলা। বাস্তবে তো নাই। স্বপ্নেও বা মনে মনেও ভাবি যে বলে আমি মালটা আনতে পারলে এই জিনিসটা বেচা আমি সব লই আমেরিকা যাবো। এরকমই তো কোটি কোটি টাকা থাকলে আর আমি কি করব বাংলাদেশে থাইকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।